আজকে মমতাজ গ্রেফতার হয়ে জেলে গেছে, মমতাজও জেলে, আবার সম্রাট শাহজাহান মন্ত্রী সেও কোথায়? এখন একটা তাজমহলের দরকার, সুতরাং বলি জেলখানা তোমাদের তাজমহল, এখন জেলখানায় গান গাও, কথা কর না গা। ওই মুফতি মমতাজ ফাইটে যায় মমতাজ, তিনি গত 3 দিন আগে গ্রেফতার হয়েছে। যেই মমতাজ সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ফাইটে যায় গান বলে বলে, যৌবন একটা গোল্ডিপ সিগারেট বলে বলে যুবকদেরকে যৌন সুইসুরি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করেছে। আজকে তিনি গ্রেফতার হয়েছে, রিমান্ড চলতেছে। সরকারকে বলতে চাই একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই। তার কারণ গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, সংসদ ভবনে গিয়ে নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা। এই মমতা আছে ছিল 2 টাকার শিল্পী, জোরে বলেন কয় টাকার শিল্পী? মুরব্বীরা বলতে পারবেন। হাটে হাটে বাজারে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে নর্তকীর মতো 2 টাকা দিয়ে দিয়ে গান গাইতো। আর সে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি, প্রতিটা সময় পার করছে শুধু হাসিনাকে তেল আর পান মারিয়ে গান গায়ে গায়ে। কথা কর না গা। যেই সংসদে প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, ওই সংসদে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট গান বলেছে। স্পিকার আবার এমন বাটপার, বলে আরেকটা গান গান। কথা কর না গা। একটা গান শুনে বলে ম্যাডাম আপনি আরেকটা গান। মানে পুরো সংসদ ভবন এই 16 বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল। সেই সংসদে দাঁড়িয়ে মমতাজ বলেছিল যে কোথাকার কোন আজহারি মাঝারি, আজহারি বলে ঘরে ঘরে সাইদি তৈরি হবে, সাইদি হলে রাজাকার, সেই রাজাকার সাইদির পক্ষে আজহারি মাহফিলে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে, ওয়াজ মাহফিলে ভালো কথার চাইতে খারাপ কথাই বেশি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লামা সাইদিকে রাজাকার বলেছে, সে আজকে গ্রেফতার হয়েছে। সরকারকে বলি এই মমতাজকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামীতে কোনো নর্তকী আর আলেমদের বিরুদ্ধে কথা বলতে না পারে। ও আবার বলে আমি মুফতি, সব হাদিস পড়েছি, সিয়াসিত্তার এমন কোন হাদিস নাই। মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, আমি সব হাদিস পড়েছি। সব হাদিস পড়ে উনি মুফতি হয়ে গেছে। আমরা মমতাজকে বলতে চাই আপনি এতই হাদিস পড়েছেন, এতই মুফতি হয়েছেন, তে ফাইটা যায় হাদিস কোন হাদিস, ফাইটা যায় গান কোন হাদিসে আছে? কথা বল না। যৌবন একটা গোল্ডিপ সিগারেট কোন হাদিসে আছে? আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, মুফতি সাজেন, আর অশ্লীল গান বলেন, এগুলো মুফতি সাজানা, এগুলো হলো জনগণের সঙ্গে বাটপারি করা। আল্লাহ লক্ষ্য করেন, লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। 10টা উপদেশের মধ্যে প্রথম নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। তার কারণ শিরিক করতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 1 নয় 2 নয় 10টা উপদেশ দিলেন, 10টা ওসিয়ত করলেন। তার মধ্যে প্রথম নম্বর উপদেশ হলো, হে বৎস, খবরদার আল্লাহর সঙ্গে কখনোই শরীক করবা না। 2 নম্বর উপদেশ সম্পর্কে বলেন, ওয়াসাইনাল ইনসানা, আর আমি প্রত্যেকটা মানুষদেরকে ওসিয়ত করব, উপদেশ দেব, তাদেরকে আহ্বান করব, বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। হামালাতুহু, তার কারণ উম্মুহু, তোমাদের মা তোমাদের 1 নয় 2 নয় 9 মাস ধরে গর্ভের মধ্যে রেখে তোমাদেরকে বহন করেছেন। 1 নয় 2 মাস 9 মাস ধরে 10 মাস ধরে গর্ভের মধ্যে তোমাদের মা রেখেছেন। কত কষ্ট সহ্য করেছেন। এই জায়গার মধ্যে শেষ নয়, এই দুনিয়ার মধ্যে আসার পরে 1 নয় 2 নয় 2 বছর 2.5 বছর ধরে বুকের দুগ্ধ পান করিয়েছেন। সুতরাং 2 নম্বর উপদেশ হলো, এ সন্তানেরা খবরদার খবরদার খবরদার, তোমরা পিতা মাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে। 1 নম্বর উপদেশ হলো আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা না। 2 নম্বর উপদেশ হলো পিতা মাতার সঙ্গে তোমরা কখনোই খারাপ ব্যবহার করবা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা আলা
আন তুশরিকা, কিন্তু 3 নম্বর কথা হলো পিতামাতা যদি তোমাদেরকে ইসলাম বিরোধী আদেশ দেয়, পিতামাতা যদি তোমাদেরকে কোরআন বিরোধী কোনো হুকুম করে, ইসলাম থেকে দূরে থাকতে বলে, ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে বলে, খবরদার খবরদার, তখন পিতামাতার হুকুমকে মানা যাবে। ভালো করে বোঝেন। 1 নম্বর উপদেশ স্থিরিক করো না। 2 নম্বর উপদেশ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন করবা? আল্লাহ ব্যাখ্যা দিল। মা তোমাকে গর্ভে রেখেছে, দুগ্ধ পান করিয়েছে, বাবা এত কষ্ট করেছে, তোমার জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তবে 3 নম্বর উপদেশ, ওই পিতামাতা যদি ইসলামের বিরুদ্ধে উপদেশ দেয়, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলে, তখন ওই পিতারও আদেশ মানা যাবে। কায়েমের আন্দোলন করবেন, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধানটা কায়েম করার জন্য এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করবেন, ইসলামী আন্দোলনের একজন কর্মী হবেন। কিন্তু পিতামাতা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না, রাসূলের বিরুদ্ধে কথা হয়েছে, রাজপথে নেমে আল্লাহর নামে মিছিল করবেন, পিতামাতা যদি বলে খবরদার এই জায়গায় তোমাকে যাওয়া যাবে না, আপনি বলেন তো দেখি কোরআন বিরোধী কোনো আদেশ যদি পিতামাতা দেয়, এটা কি মানা যাবে? আরো জোরে বলেন যাবে। তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা হলো আল্লাহর হুকুম। আবার পিতামাতা যদি কোরআন বিরোধী কোনো কথা বলে, এটাও মান্য করা যাবে না, এটাও মেনে চলা যাবে না, এটাও তেমনি রূপে আমার আল্লাহর হুকুম। কথা কি ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার। পিতামাতার সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে বাধ্য। আপনি পিতামাতার কথা শুনবেন না যখন পিতামাতা আপনাকে কোরআন হাদিস বিরোধী কোন উপদেশ দেবেন, কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলবেন। তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। পিতামাতা যদি মুশরিক হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, কাফের হয়, আপনি তাদের কথা শুনবেন না। কোরআন বিরোধী যদি কথা বলে, তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহারটা করতে হবে, কিন্তু কোরআন বিরোধী আদেশ মানা যাবে। পিতামাতা অবশ্যই ভালো হয়, সন্তানের ভালো চায়, কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো পিতামাতা সন্তানের বিরুদ্ধেও দাঁড়ায়। এরকম বাবা মা আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এই লোকমানের এই 10টা উপদেশকে এত বেশি পছন্দ করেছে, সরাসরি আল্লাহ কোরআনের ভেতরে লোকমানের মধ্যে আবদ্ধ করে দিল। এই 10টা উপদেশ যদি কোনো ছেলে মেনে চলে, এই ছেলেটা সাধারণ কোনো ছেলে থাকবে না, এই ছেলেগুলো এভাবে জান্নাতি ছেলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা লোকমান আলাইহিস সালাম কয়টা উপদেশের কথা বলেছেন? আরো ধরে বলেন, গভীর মনোযোগ আর 1 মিনিটে বলি। এই 10টা উপদেশের মধ্যে 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে। 2 নম্বর, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর, পিতামাতা যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আদেশ দেয়, এই আদেশ মানে যাবে, এই হুকুম মানা যাবে। 4 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর উপদেশ, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। 6 নম্বর উপদেশ, ধৈর্য ধারণ করতে হবে। 7 নম্বর উপদেশ, কাউকে অবজ্ঞা করা যাবে না। 8 নম্বর উপদেশ, অহংকার করা যাবে না। 9 নম্বর, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 10 নম্বর, বিনম্র নম্র ব্যবহার করতে হবে। সরাসরি কোরআনে এই 10টা উপদেশ আল্লাহর ভালো লাগার কারণে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। লোকমান তার ছেলেকে 10টা উপদেশ দিয়েছে। আমাদেরও ছেলেদের জন্য এই 10টা উপদেশ পালন করার দরকার আছে না নাই? ওই মমতাজের বাউল গানের সংস্কৃতি আর জারি গানের সংস্কৃতি আমরা নেতাকে বলতে চাই, তুমি হিসাব করে কথা বলো। পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য এমন বক্তব্য দিও না যেই বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায়। আপনাদের কর্মীদেরকে ধরেন, সামান্য দলের পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য কিছু কিছু লোক এমন বক্তব্য দিচ্ছে, তারা দলকে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। আজকে সকালবেলা একটা নেতা বক্তব্য দিল যে বাংলাদেশের সংস্কৃতি হলো বাউল গানের সংস্কৃতি, জারি গানের সংস্কৃতি, মাহফিলের সংস্কৃতি নয়। বাংলাদেশে কোরআন চলে না, কোরআন চলবে না, কোরআন চলতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ও বলতেছে বাংলাদেশে নাকি কোরআন চলে না। বাংলাদেশের সংস্কৃতি হলো ওই মমতাজের বাউল গানের সংস্কৃতি আর জারি গানের সংস্কৃতি। আমরা নেতাকে বলতে চাই, তুমি হিসাব করে কথা বলো।
পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য এমন বক্তব্য দিও না যেই বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায়, মুসলমানদের বিরুদ্ধে যায়। তার কারণ বাংলাদেশের ইতিহাস হলো আমাদের সংস্কৃতি জারিগানের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি অশ্লীলতার সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি কোরআন সুন্নাহর সংস্কৃতি। আবার নেতারা বক্তব্য দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা শরঈ আইনে বিশ্বাস করি না। আমরা পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলি তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই। তার কারণ কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করাও ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুসলমানদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন 45। সুতরাং প্রত্যেকটা দলের প্রধানদেরকে বলবো আপনাদের কর্মীদেরকে ধরেন। সামান্য দলের পদ পাওয়ার জন্য আর ভোট পাওয়ার জন্য কিছু কিছু লোক এমন বক্তব্য দিচ্ছে তারা দলকে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। এদের দ্বারা দলের আরো ক্ষতি। এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদেরকে মুসলমানরা সমর্থন করবে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। গভীর মনোযোগ লক্ষ্য করেন। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ ডাকতে বলে হে পৃথিবীর মুসলমানেরা, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআন বাধ্যে যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি শান্তির জিকির করতে থাকে এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না এদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখকে অন্ধ করে হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করব। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যারা কোরআন মেনে চলবে না এদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের ধামরাও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ?
আরো জোরে বলেন। এখন ওই গোন্দলা পানি বের হওয়ার পরে ঢাকা শহরে যত বড় বড় আলেম আছে, ইমাম, মসজিদ, খতিব, মুফতি, মুহাদ্দিস, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গোন্দলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, বাংলাদেশের হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, সেটা হলো আপনাদের সাভারে, আপনাদের ঢাকার সংসদ ভবন। আরো ধরে বলেন। আর এই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আচ্ছা, দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? না না, লক্ষণ কিন্তু ভালো না। যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। এখন বাংলাদেশে আমরা যদি শান্তি চাই, কোরআন চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি এক না থাকি, ওই স্বৈরাচাররা বলতেছে আমরা বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কন না গা? আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কে রে, ওরা চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? জোরে বলেন, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু জিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা বানাইছি না ওরাই বানাইছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা
কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এ মুরব্বি মুরব্বি, হ্যাঁ হাত উঠে নেয় ছেলে উপর দিকে হাত উঠাও সবাই, একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আচ্ছা, ওই যে গেটের ওই পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? না এরা বুঝতেছেন, এই যে যুবক ছেলে পেলে, এদের জন্য কিন্তু স্পেশাল আলোচনা আছে। এরা পরে পস্তাবে, পরে শোনেন। আসতে চাইলেই কিন্তু আসা যায় না, এদের পিছন দিক দিয়ে শয়তান ভূত হচ্ছে। কথা কন না গা। এরা যদি আসতে পারে তাহলে মনে করবেন এরা ফেরেশতা ইমানদার বিজয় লাভ করছে, আর যদি চলে যায় মনে করবেন শয়তানের রাজত্ব ওদের উপরে চলতেছে। কি মনে করছেন সবাই কি ভেতরে ঢুকতে পারে? শয়তানের রাজত্ব যাদের উপরে চলে এরা ভালো জায়গায় যায় না। আজকে এখানে যদি আপনাদের হেমায়তপুর থেকে মমতাজ আসতো, কথা কর না কে, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ বানে নাচে কোমর দুলাইয়া, ওদেরকে ঢাকা লাগতো। ওই যুবকদের ভিড়ে ফেলাই বুড়ো মানুষেরা বসার থাকা ভেতরে। তোমাকে যাত্রার প্যান্ডেলে ঢাকা লাগে না, কোরআনের মাহফিল, তুমি যদি মুসলমানের বাচ্চা হও এত তেল মারা লাগবে কেন? আমরা দোয়া করে আল্লাহদের আশার তৌফিক দিক, বলেন আমিন। এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওদের ভিতরে শুধু হামজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, মদিনায় গেলেই কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্য দিয়ে রেখেছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আমার নবীজি কান্না করে 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 একই জায়গার মধ্য দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখতে পেরেছি, কোন পাহাড় কিন্তু অতটা লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড় কত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো দেখি? মদিনার মানুষ ডাকতে বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি উহুদ যুদ্ধের দিনে আমার নবী যুদ্ধ করতে করতে ওদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, পেছন দিক থেকে কাফিরের বাচ্চারা নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে যাওয়ার পরে দুই ভাগ হয়ে হেলমেটটুকু একটা অংশ দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দোলনার মুবারক
শহীদ হয়ে গেছে। মুখের মধ্য থেকে ধর করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা কাঁপতে 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 থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উট পাহাড়ের নিচে পড়েছে, উট পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল লাল হয়ে গেলেন। নবীজি উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের নিচে যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন, নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে করে কান্না করে 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 মদিনার দিকে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমার নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন, আপনার কি মনে পড়ে? আমি তো সেই মেয়ে। আপনার চাচা বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছি, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু যখন জিয়াদের ডাক শুনেছি আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে, ওগো নবীজি জানতে পেরেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে। কিন্তু আপনি ভুল বুঝবেন না, মন খারাপ করবেন না, রাগ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। স্বামীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ ঢাকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করেন। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে, স্বৈরাচারকে তাড়াতে গিয়ে, এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলন করতে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, এদেরকে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপড় পরানো হয় না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। রক্ত মাখা জামা নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। এই জন্য বিয়াটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহাবীদের গোসল করাবেন না, কিন্তু আমার স্বামীকে একটু গোসল করে দেবেন, আমার স্বামীর ফরজ গোসল বাকি। তার মানে বোঝা গেল এ ঢাকার মুসলমান ইমানের বলে যারা বলিয়ান হয়, হাসতে হাসতে জীবন দেয়, জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিতে আমাদের নকিব, আমাদের আবার মৌলানা বৈতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো হাসতে
হাসতে জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অর্ধ 100 বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 13 বছর ধরে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, ওই ডাক্তারের নাম বলেন ডাক্তার মুস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আজকে ইউনূস বলতেছে আমি পদত্যাগ করব, কেন করতে চাবে না? ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকার সময় অপেক্ষা করতেছে। এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালির সোজা করার জন্য হাসিনাই ঠিক আছে। কথা বল না গে। আজকে আমরা এমন বিপদের মধ্যে পড়েছি, শেখ হাসিনা পালিয়ে গেল, মাত্র 9 মাস পার হচ্ছে, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছে। নাহিদ ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছে। এখন বলেন ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে? বাংলাদেশের অবস্থা কি হবে? ইউনূসের জায়গায় ওই রকম শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ ভারত কম ষড়যন্ত্র করেনি। বাংলাদেশকে নিয়ে হাসিনা পালিয়ে যাওয়ার পরে একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি। আজকে ইউনূস বলতেছে আমি পদত্যাগ করব, কেন করতে চাবে না? ক্ষমতা নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি, আজকে শাহবাগ অবরোধ, কালকে যমুনা অবরোধ, পরের দিন কাকরাইল অবরোধ, মানে গত 16 বছরে যত দাবি ছিল 9 মাসে কাজ আদায় করতেছে। কথা কোন দাবির শেষ নেই, এখানে মিটিং, ওখানে বন্ধ, ওখানে অবরোধ। একটা লোকের কয়টা সামাল দেয়? জাতি অতিষ্ঠ, বিশৃঙ্খলা। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকার সময় অপেক্ষা করতেছে। কি মনে করতেছেন ও ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী ক্ষমতা নেবে, ফখরুদ্দিনের মতো সবাইকে পিটায় ঘরের মধ্যে উঠাবে? ভালো থাকতে ভালো লাগতেছে না। আসলে আমাদের দেশে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলে। কথা বল না কে? সারা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, এখন নিজেরা ভাগ হইয়া এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল আর এক দলের বিরুদ্ধে, নিজেরা মারামারি ঝগড়া। ইউনূস বলতেছে আমি পদত্যাগ করতেছি। এই সমস্ত বিষয় দেখে মনে হচ্ছে যে বাঙালির সোজা করার জন্য হাসিনাই ঠিক আছে। কথা বল না কে? মারের ওপর ওষুধ মেয়েরা ভালো জাতি না তো, ভালো থাকতে চায় না ভাই। সাবধান হন, সুযোগ এসেছে। সচেতন ভাবে জাতীয় ঐক্য যদি টিকে রাখতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় আবারও স্বৈরাচারকে দেশে ঢুকাবে, ওই হাসিনা আবারও নৌকা মার্কা শাড়ি পরে দেশে আসবে। কি মনে করছেন ভারতের চক্রান্ত ষড়যন্ত্র কম নয়? এই জন্য বলছিলাম ক্ষমতা পাইয়াই 2 দিনের উপদেষ্টা অহংকার করবেন, অধপতন হবে। রাসূল বলেছেন পতনের মূল হলো অহংকার। অহংকার যাদের ভেতরে ঢোকে এরা টিকে থাকতে পারে না, এদেরকে ধ্বংস করে দেয়। আরো জোরে বলেন। আজকে আমাদের দাবির শেষ নাই, আন্দোলনের শেষ নাই। নিজেদের মধ্যে ফাটল। মেয়র ইশরাক সাহেব রাস্তা বন্ধ করে মেয়রের জন্য জোর করে রায় নিয়ে মেয়র হলেন। এতদিন আমরা বললাম যে নির্বাচন হলো অবৈধ, হাসিনা যত নির্বাচন করতে সব কি অবৈধ। এখন বলেন তো অবৈধ যদি নির্বাচন হয় মেয়র কি বৈধ হয়? কথা কর না। আচ্ছা বাবা যদি অবৈধ হয় সন্তান বৈধ হয়?
যার মেয়াদ শেষ, ইশরাকের প্রতি মানুষের ভালোবাসা ছিল, আপনি জাতির অংশগ্রহণে ভালোবাসা অর্জন করেছিলেন, ভোট হলে এমনি মেয়র হতে পারতেন। এই যে মত তৈরি করে জাতির মধ্যে বিশৃঙ্খলা, সামনে যেই ভবিষ্যৎ আসতেছে, এ অনুর যদি ক্ষমতা ছাড়ে বিপদ আছে না নাই? জোরে বলেন না কেন? যেই আসিফ মাহমুদ যারা নেতৃত্ব দিয়ে ক্ষমতা স্বাধীনতা নিয়ে আসলেন, আজকে তাদের ছবি বানাইয়া গলার মধ্যে জুতোর মালা দিয়ে জুতো মারা হচ্ছে। জাতি হিসেবে বড়ই অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতা করতে পারি নাই। যাদের মাধ্যমে স্বাধীনতা পাইলাম তাদেরকে গলায় মালা দিচ্ছি। ভালো করে জেনে রাখেন, যেই জাতি বীরকে সম্মান করে না, ওই দেশে নতুন করে বীরের জন্ম হয় না। যেই জাতি আলেমকে সম্মান করে না, ওই দেশে নতুন করে আলেমের জন্ম হয় না। যেই দেশে শহীদদের সম্মান করা হয় না, ওই দেশে নতুন করে কেউ শহীদ হতে চায় না। সুতরাং ভেদাভেদ ভুলে যান, যেহেতু ঐক্য ঠিক রাখেন, দেশের জন্য, ইসলামের জন্য এক থাকার দরকার আছে না নাই? আর যদি অহংকার করেন, পতন হতেই হবে। তার কারণ পতন, অহংকার করলেই পতন হবে। কার কথা? আরো জোরে বলেন।